তুমি সবই বুঝো, না বোঝার ভান করতেছো, ভাইরাল হইবার চাইতেছো। এইভাবে ভাইরাল হইয়া গালি শোনার কোনো দরকার নাই। চুপচাপ আসো, চুপচাপ থাকো, বেশি বাইরো না। বেশি পারলে একটা ভিডিও খুব ভাইরাল বাংলাদেশে, সেটা হলো জয় চৌধুরী। জয় চৌধুরী ওরে অনেকেই চিনেন না, নাচেনেরই কথা, সে এমন কোনো লেভেলের আর্টিস্টও না। আসলে আমি চলচ্চিত্রের মানুষ হইয়া ওনার সম্বন্ধে এমনভাবে নেগেটিভ কথা বলতে চাচ্ছিলাম না, কারণ কি আফটার অল সে আমাদের পরিবারের একজন মানুষ। পরিবারের কতটুকু হইতে পারছে সেটা পরে আলোচনা। কিন্তু এই জয় চৌধুরী আজ থেকে বেশ কিছুদিন আগেও সাকিব বন্দনায় মেতে থাকতো। হঠাৎ করে ওর যে কি হয়েছে একমাত্র ওই জানে, আর ওর খোদা তাল্লা জানে, আর কেউ বলতে পারবে না। কেউ কেউ বলতেছে অবশ্য, আরে ভাই বুঝেন নাই, ও আসলে ভাইরাল হইতে চায়। কারণ আপনারা জানেন বন্ধুরা যে বাংলাদেশে যদি আপনি নিজেকে পরিচিত করতে চান, নিজেকে পাবলিকলি উপস্থাপন করতে চান, মানুষ আপনাকে বেশি দেখুক, এরকম যদি ভাব দেখাইতে চান, আপনি সাকিবকে গালাগালি করেন, বাস হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এটা ছেলে হোক, মেয়ে হোক, আবার বৃদ্ধ বনিতা, শ্রমিক, বড়লোক, যেই হোক, সাকিবকে কিছু বললেই ওটা ভাইরাল হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য তো জয় চৌধুরীর কোনো প্রয়োজন ছিল না। আবার অনেকেই বলছে প্রয়োজন ছিল না, কি করে ভাই, ওর তো কোনো কাজ করবো নাই। ও সিনেমায় আসছিল, আইসা প্রথম দিকে জাহেদের চামচা হয়েছে, এবং দীপজল সাহেবের একটা হাত ওর মাথার উপরে ছিল। আপনারা জানেন দীপজল সাহেবকেও মামা মামা বলতো, এবং দীপজল সাহেবের ভাগ্নে বলেই প্রথম দিকে পরিচয় দিত। আমরাও জানতাম হয়তো দীপজল সাহেবের কোনো খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোনের ভাগ্নে বাচ্চা বাচ্চা হবে, মেয়ের ছেলে ছেলে হবে, এই হিসেবে দীপজলকে মামা মামা লাগে। যদিও দীপজলকে অনেকেই মামা থাকে, কিন্তু জয়ের ব্যাপারটা একটু আলাদাই ছিল। জয়কে সিনেমা মানুষে ভাবতো যে ও নিশ্চিত দীপজলের আত্মীয়, দীপজল সাহেবকে ভীষণ সমীহ করতে। সেই সমীহর কারণেই ও মাথায় উঠে গেছে। যেহেতু দীপজল সাহেব সমীহ করতো, ওই সময় দীপজল সাহেবের সাথে জাহেদের একটা ভালো সম্পর্ক ছিল, জাহেদও তাকে খুব সমীহ করতো, এবং জাহেদের চামচাই ছিল একরকম বলতে গেলে। সিনেমা কয়টা করছে আমি নিজেও জানি না, একটা দুটো সিনেমা চলছে। মানে কি, ওই যে কি একটা সিনেমা হয়েছিল, নাম ভুলে গেছি, অপুর সাথে, ওই যে প্রডিউসার এসে কান্নাকাটি করলো, নামটা ভুলে গেছি ভাই। ওই সিনেমাতে কাজ করছে, এরকম একটা দুটো সিনেমাতে কাজ করছে, একটা সিনেমাও চলে নাই। এখন যদি মনে করেন এই যে আফরান নিশু মাঝে মধ্যে সাকিব সম্বন্ধে মন্তব্য করে, এটা কিছুটা হলে মাইনে নেওয়া যায়। আফরান নিশুর একটা স্ট্যাটাস ছিল, নাট্য জগতে ও নাম্বার 1 ছিল, এখন ফিল্মের নাম্বার 1 সম্বন্ধে কথা বলতেছে, এটা কিছুটা হলেও যায়। কিন্তু সাকিব খান আর এই জয় চৌধুরী, এই জয় চৌধুরী কি করে সাকিব খান সম্পর্কে আলোচনা করে আমার মাথায় আসে না। ওরে কি করে আমি বলবো, বলবো কি বকাবকি করবো, ও তো বকা খাওয়ার যোগ্য না। সিনেমার কিছু হয় না দেখা মাঝখানে একবার রেস্টুরেন্ট দিছে, ওইখানে যাই আবার নাটকও করছে অনেক কিছু, মানে শুটিং করছে রেস্টুরেন্টে যাই, মানে এক লোক আইসা তার রেস্টুরেন্ট ভাঙ্গাভাঙ্গি করতেছে, এটা নিয়ে তার সাথে, ও আপনি জয় চৌধুরী, আরে হিরো, এটা আপনার দোকান, মনে আছে কিনা জানি না, মানে তার দোকানের পাবলিসিটি করে। ওই স্ট্যান্ডার্ডের হিরো। ওরা কাস্ট করছে কে এখন পর্যন্ত? ওই যে লেবু সাহেব নাম, ওর ছবিতে অপুর সাথে হিরো সে। আর বেসিক্যালি ও অ্যাকচুয়ালি নায়িকাদের চামচা বলা যায়। আপনারা দেখছেন যখন ইলেকশন হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ওই পরিমণিরে গেট থেকে নায়িকা নিয়ে যায়, হাতে ধরে ধরে যায়, আর ক্যামেরা তো পরিমণিরে ধরে। পরিমণিরে ধরলে পরে যে পাশে যে লোকটা থাকে, দ্যাট মিনস জয় চৌধুরী, সেও আসে। তারা এইভাবে মানুষ চিনছে, সিনেমা দিয়ে তো কেউ চিনে নাই। অপুর সাথে তার একটা সম্পর্ক আছে, যেখানে যাইবো এই নায়িকাদের গুদু 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 বুদু 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 করে সাথে করে নিয়ে যাইবো। কারণ ও জানে যে ক্যামেরাটা এখন পরিমণির দিকে আছে, বা ক্যামেরাটা এখন মাহির দিকে আছে, বা ক্যামেরাটা এখন অপু বিশ্বাসের দিকে আছে। আমি তো ওর পাশে থাকি, তাহলে আমার ছবিটাও বাজারে আসবে। এরকম হিরো কিন্তু বাংলাদেশে আর কেউ নাই। ওটা তো হিরোই বলি না, কিসের হিরো? ওই যে মামুন আছে একটা স্টাইল দেখলাম, হিরো না হিরু, ও আসলেও হিরো। মামুন একটা ভালো কথা বলছে, সব কথা বলতে ভালো কথা বলছে যে তোর জীবনে যতগুলা ছবি করছস, সবগুলা ছবির টোটাল সেল ধর, ধরে যোগ কর, যোগ করে দেখ সাকিব খানের বরবাদ সিনেমার 100 সেল দিতে পারছে কিনা। বন্ধুরা আসলেও পারে নাই, সত্যি কথাই বলছে, পারে নাই। বরবাদের যে কোনো সিনেমা হলের যে কোনো 100 সেল যা হয়, তা এই জয় চৌধুরীর জীবনের কোনো ছবি নাই যে পুরো ছবিতেই ব্যবসা করছে। কাছাকাছি বলতে পারেন, পুরাপুরি না হলেও কাছাকাছি কথাটা বলছে। তো ওই ছেলে যখন সাকিব সম্পর্কে বাজে কথা বলে, তখন বা এই সাকিবের কথা বাদ দেন, ও সাকিবের চেয়ে বেশি বলছে বরবাদ সম্পর্কে। বরবাদ ছবি নিয়ে সমালোচনা করার মতো হাইটে যে ওর নাই। ও বলে বরবাদের মতো এরকম ছবি আমি 200 দেখছি। ওর জীবনে 200 সিনেমা দেখছে নাকি জিজ্ঞাসা করেন তো, বুকে হাত দিয়া। ও 200 ছবির মধ্যে 20টা ছবির নাম বলুক তো, ও কি সিনেমা দেখছে? ও কয়টা সিনেমা দেখছে জীবনে? আরে ভাই আমরা বিদেশে দেখি 200 সিনেমা, আমিও বিদেশে এসে দেখি না, বলতো ইংরেজি বাংলা হিন্দি মিলাই 200 সিনেমা কি কম কথা?
সে 200 সিনেমা বরবাদের মতো দেখছে। মানে কত বড় ডাফার না হইলে এমন ধরনের কথা বলে। আর ব্যবসার কথা বলে, আমি কি ব্যবসা বুঝি না, আমি সব জানি। এই বেটা, তুই কিসের ব্যবসা বুঝিস রে? তুই হলো সিনেমার 3 নম্বর বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা যেরকম থাকে, তুই হলো হিরো। তুই ব্যবসা বুঝিস? তুই কি ডিস্ট্রিবিউশন বুঝিস? তুই কি প্রডিউস করছিস? কয়টা ছবি করছিস বেটা? তুই আজকে ডিরেক্টরের একটা রানিং ছবি, যে ছবিটা বাংলাদেশ সহ সারা বিশ্ব কাঁপাচ্ছে, এবং এখন পর্যন্ত সবাই জানে বেদের মেয়ে জোসনাকে যদি আপনি আলাদা করে রাখেন, এরপরে বাংলাদেশে যত সিনেমা হয়েছে, সাকিব না শুধু যারই সিনেমা হয়েছে, সেই অনেক বছর থেকে শুরু করে কোন ছবি, যে কোনো ছবির চেয়ে বেশি ব্যবসা করছে এই ছবিটা। সেই ছবিটা নিয়ে তুমি আলোচনা করো, জয় চৌধুরী, তোমার কি সেই যোগ্যতা আছে ভাই? তুমি ভাবো তো, তোমার তখন এফডিসিতে জায়গা নাই। তোমার গুরু জায়েদ খান নাই, যে জায়েদ খানের জন্য তুমি এফডিসিতে কুত্তা। এবার এসে আসলা, এবার এসে এফডিসিতে ইলেকশন করো। এই যে সামনে যদি ইলেকশন হয়, দাঁড়ায় তো দেখি পাস করবা কিনা। পাস করবে না তো, তোমার তো চিনেই না। তোমাদের যতদিন ভোট দিছে জায়েদের জন্য আর দীপজলের জন্য পাস করছিলা। তোমার কি কন্ট্রিবিউট আছে মিয়া ফিল্মে? তুমি একটা সুপার টুপার হিট বাম্পার ছবি সম্পর্কে তুমি সমালোচনা করো। বরবাদ সম্বন্ধে তুমি কথা বলবার আগে তোমার এবার ভাবা উচিত ছিল না যে আমি কার সম্বন্ধে কথা বলছি, কোন সিনেমাটার সম্বন্ধে কথা বলছি, এই সিনেমাটা কত টাকা ব্যবসা করছে, এই সিনেমাটা কতদূর পপুলার হয়েছে, চিন্তা করো নাই। আবার আইসা পাবলিকলি এমন করে বলতেছে, বলে তুমি ডিস্ট্রিবিউশনে বুঝে গেছো। আরে বেটা, ডিস্ট্রিবিউশন বোঝা গিয়ে তো সোজা নাকি? আমরা যখন ছোটবেলায় ফিল্মে আসছি তখন থেকে ডিস্ট্রিবিউশনে বসতাম বসের সাথে, তারপর নিজের ছবি বানাইছি, নিজের ছবি ডিস্ট্রিবিউট করছি, এরপরে ডিস্ট্রিবিউশন বুঝি না এখন পর্যন্ত। আর তুমি সব বুঝে ফেলাইছো। আচ্ছা, পাবলিকলি কইয়া ফেলাও। আজকাল সোশ্যাল মিডিয়া পাইছিলাম বলে ভারবার করে কইয়া ফেলাও। এগুলো বলো না, এগুলো করে শত্রুতা বাড়ায়ও না। কারণ একটা কথা মনে রেখো, তোমাকে আরো অনেক কথা বলতে পারতাম, ছ্যাপ উপরের দিকে ফালাইলে নিজের গায়ে পড়বে। তুমি চলচ্চিত্রের লোক, 2-4টা করো আর 3টা করছো, তো শিল্পী সমিতির মেম্বার হইছো, এমনিতে ঢুকতে পারো। এই জন্য তুমিও আমাদের লোক মনে করি। তুমি যদি আমাদের লোক হতো, একটা এত বড় ছবি সম্পর্কে এই ধরনের মন্তব্য কেন করতে গেলা? আমি একদম শিওর যে কিছু কিছু আপনার ভিউয়ার বা কিছু কিছু সাকিবিয়ানরা বলতেছে এর অন্য কোনো কারণ নাই, এ ভাইরাল হতে চায়। এবং আমি শিওর বন্ধুরা, ওরা কেউ বুদ্ধি দিচ্ছে। দেখো তো, তুমি তো একদম পড়ে গেছো, তোমার নামে তো কোনো আলোচনা সমালোচনাও নাই, কারণ তোমার নামে কোনো ছবিও নাই, তোমার কোনো ছবি চলেও না, রানিংও কোনো ছবি নাই। তুমি এক কাজ করো, বরবাদ সম্বন্ধে কথা বলো। এর মধ্যে হিরো হলো শাকিব খান। বরবাদ সম্বন্ধে কথা বললে এই সাকিবিয়ান যারা আছে তোমার মৌমাছির মতো ধরবো, তুমি আলোচনায় আসবে। যে আমি এখন আলোচনা করতেছি তোমার এলিয়া, মামুন তোমার এলিয়া, সে আরো হয়তো অনেকেই অন্যান্য ইউটিউবার আছে, তারা তোমাকে গাইলিয়া রাখতেই আছে না। আমি তোকে গালাগালি করতে পারি না, আমি তোমাকে শুধু ছবক দিলাম, বুঝছো? এগুলো করবো না, এগুলো করে ইন্ডাস্ট্রিতে কিচ্ছু করতে পারবে না। কারণ তোমার তো ভাইয়ের তলে কোনো মাটিই নাই। তুমি এখনো কাদার মধ্যে দাঁড়ায় আছো, যে কোনো সময় চোরাবাজির মধ্যে ডিবা যাইবা। তোমার কোনো ফিলিং আছে? তোমার কেউ কাজ করে? তুমি কোনো সময় শুটিং করো? তুমি তো কই থাকো, মিষ্টির দোকান নাকি এর দোকান চালাও, তো ওইটাই চালাও না ভাই, তোমার না করছে কেনা? আচ্ছা, বরবাদ সম্বন্ধে হুট করে কথা বলে হলাইলা। বরবাদের হাইট তুই বুঝো, বরবাদের মেকিং তুই বুঝো, ব্যবসা তো বহুত পরের ব্যাপার। বেটা, ব্যবসা তো সুদে লাগে বোঝা, বললাম না? এত বছর ফিল্ম করছি, এখনো ব্যবসা বুঝি না, আর তুমি হলো ব্যবসা বুঝে গেছো গা। ছবিটা তুমি দেখ হইলেই দেখে থাকো, তাহলে কবু তুমি সবই বুঝো, না বুঝার ভান করতেছো, ভাইরাল হইবার চাইতেছো। এইভাবে ভাইরাল হইয়া গালি শোনার কোনো দরকার নেই। চুপচাপ আসো, চুপচাপ থাকো, বেশি বাইরো না। বেশি বাড়লে